আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার মতো কে কে এভাবে চা পাতা ব্যবহার করেন মাটিতে মাটির উর্বরতা বৃদ্ধির জন্য অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন। আমি কিন্তু সকাল বিকাল মাঝে মধ্যে 2 টাইম 3 টাইমও চা বানাই। তারপর সব জাল করা চা পাতাগুলো এখানে জমা করে রাখি। আর এই যে গাছের গুঁড়িতে যে মাটিটা আছে মাটিতে দিয়ে দিই, এতে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং গাছের জন্য অনেক ভালো, গাছের পুষ্টি বৃদ্ধি হয়। তো এই যে অ্যালোভেরা গাছটা দেখছেন, মাশাআল্লাহ দেখুন কত বড় হয়েছে। আমার এই টবে আর এখন ধরছে না, এটা এখান থেকে উঠিয়ে দিতে হবে, উঠিয়ে আরেকটি বড় পাত্রে রাখতে হবে। দেখুন জায়গা হচ্ছে না, মাশাআল্লাহ এখানে আছে আর একটা ছোট। তো এই গাছগুলো কিন্তু খুবই উপকারী। মেয়েরা তো অবশ্যই জানেন অ্যালোভেরা কত কাজে লাগে। আর এদিকে আরেকটা নিম গাছ আছে, নিম গাছটা কিন্তু একদম দেশি নিম গাছ। আর একটা আছে হাইব্রিড, যেটা অত উপকার নাই। আর এই নিম গাছটা অনেক উপকার। সকাল বিকাল যদি আপনি এই নিম গাছের বাতাসটা নেন তাহলেও খুব ভালো। আমার শ্বশুর এই নিম গাছ খুব পছন্দ করতেন। নিম পাতা উনি খেতেন, বা শরীরের বাতের ব্যথা, মানে এমনিতে যে বিষ ব্যথা থাকে, নিম পাতা খেলে নাকি ব্যথা কমে যায়। তো আমার শ্বশুরবাড়িতেও বাড়ির সামনেই, গেটের সামনেও বিশাল একটা নিম গাছ লাগানো আছে। তো এখানেও আমি ছোট একটা টবে নিম গাছ লাগিয়েছি, মাশাআল্লাহ ভালো বড় হয়েছে। আর এদিকে হচ্ছে তুলসী পাতা গাছ। ছোট বাচ্চাদের তো খুবই প্রয়োজনীয় একটি গাছ এটা। এই পাতার রস বাচ্চাদের ঠান্ডা লাগলে রস খাওয়ালে ঠান্ডা ভালো হয়ে যায়। তো এটা অবশ্যই যাদের বাচ্চা আছে সবাই জানে। এই তুলসী পাতার ঘ্রাণটা কিন্তু আমার খুব ভালো লাগে। তো আমার 2 বাচ্চাকেই আমি ছোট থেকেই তুলসী পাতার রস খাওয়াই সর্দি কাশি হলে। এটা খুবই উপকারী। শুধু যে ছোটরা খাবে তাও না, বড়রাও খেতে পারবে। আর এটা হচ্ছে একটা ড্রাগন ফলের গাছ। আমার আরও একটা ড্রাগন ফলের গাছ আছে, এটা অন্যদিকে সরিয়ে রেখেছি। এটা হচ্ছে ছোট। তো যখন ড্রাগনের ফুল আসে, ফল ধরে, খুব সুন্দর লাগে দেখতে। এখন কিন্তু মানে কেমন জানি লাগছে, গলা ছিলা, কিন্তু যখন ফলগুলো হয় খুব সুন্দর লাগে ড্রাগন গাছগুলো দেখতে। তো স্ট্রবেরি না, ড্রাগন ফলের গাছ আরও একটা আছে, ওইটা আরেকদিন দেখাবো, ওটা অন্যদিকে একটু দূরে। আর এদিকে হচ্ছে যে অ্যালোভেরা গাছটা আছে, এটা শুধু উপর দিয়ে না, ভিতর দিয়েও কিন্তু আরও অনেকগুলো গাছ আছে। দেখুন কত মোটা হয়েছে, মাশাআল্লাহ। এটা কাটলে কিন্তু এটা থেকে অনেকটাই অ্যালোভেরা বের হবে। এটা মাথায় শ্যাম্পুর সাথে দেওয়া যায়, অনেক কাজে লাগে এটা। এটা মেয়েরাই বিশেষ করে বুঝতে পারে যে অ্যালোভেরা কত প্রয়োজনীয়। এই যে ভিতর দিয়ে দেখুন আরও ছোট ছোট অনেকগুলো হয়েছে। তো ছোটোগুলো এই টবেই থাকবে, আর বড় গাছগুলো আমি উঠিয়ে অন্য টবে রাখবো। তো আপনাদের বাসায় কে কী ঔষধি গাছ আছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।